আসসালামু আলাইকুম। পাটা ছাগল পালনে বেশি লাভ নাকি খাসি ছাগল পালনে বেশি লাভ? অনেকে এই বিষয়টা জানতে চাইছেন। আজকের ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন খাসি ছাগল পালনে বেশি লাভ নাকি পাটা ছাগল পালনে বেশি লাভ। এখন যদি আমি আপনাদেরকে বলি পাটা ছাগল পালনে অবশ্যই বেশি লাভ, সেটা অবশ্যই বোকামি হবে। আর যদি বলি খাসি ছাগল পালনে বেশি লাভ, তাও বোকামি হবে। লাভ লসের হিসাবটা সহজ করার জন্য আমাদের প্রথমত তিনটা জিনিসের উপর খুব বেশি নজর দিতে হবে। প্রথমত হচ্ছে আপনার ম্যানেজমেন্ট, দ্বিতীয়ত হচ্ছে আপনার কস্ট, তৃতীয়ত হচ্ছে আপনার মার্কেটিং। তিনটার মধ্যে এখানে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার মার্কেটিং। আমরা যখন কোরবানিকে টার্গেট করে খাসি ছাগল মোটা তাজা করি, আমরা যখন খাসি ছাগল বাজারে নিয়ে যাই, তখন আমরা অবশ্যই দেখতে পাই যে কোরবানি বাজারের মধ্যে খাসি ছাগল আপনার অপশনাল। এমন না যে আপনার খাসি ছাগল বাজারে না উঠলে কিংবা আপনার কেউ যদি না কিনতে পারে তার কোরবানি হবে না। কোরবানির মধ্যে সাধারণত সবচেয়ে বেশি যেটা কিনে মানুষ সেটা হচ্ছে আপনার গরু। এমন না যে কোরবানির বাজারের মধ্যে ছাগল কম দামে বিক্রি করে চলে আসতে হয়। আসলে কোরবানির বাজারের মধ্যে খাসি ছাগলের ভালোই ডিমান্ড। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ট্রাই করতেছি, এই কথাগুলো এজন্যই বলতেছি। খাসি ছাগলের আরো ভালো দিক হচ্ছে আপনার খাসি ছাগল সবসময় আপনি বাজারের মধ্যে ভালো দামে বিক্রি করতে পারবেন। এমন না যে আপনাকে কম দামে ছাগল বিক্রি করে দিয়ে আসতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো দিক, বিশেষ করে খাসি ছাগলের ক্ষেত্রে। পাটা ছাগলের ক্ষেত্রে সিস্টেমটা একেবারে উল্টা। কারণ হচ্ছে পূজার সময় আপনার 100% পাটা ছাগলে লাগবে, এটা একেবারে কম্পালসারি। খাসি ছাগল দিয়ে তো আর পূজা হবে না। পূজার মধ্যে খাসি ছাগলের কোনো ধরনের কাজ নাই। পূজার সময় পাটা ছাগলের ভালো একটা ডিমান্ড রয়েছে। পাশাপাশি আপনি যদি পাটা ছাগল পালন করেন ভালো দামে, আপনার পাঠাগুলো আপনি সেল করতে পারবেন পূজার সময়। যেমন আমি যদি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, একটা মাদি ছাগলের দুইটা পাঠা বাচ্চা হয়েছে, একটা খাসি করাইছেন আর একটা খাসি করার নাই। দুইটা বাচ্চা আপনি 2 বছর পালন করলেন। 2 বছর পালন করার পর যে পাঠা ছাগলটা আপনি পূজার মধ্যে 50,000 টাকা দিয়ে সেল করতে পারবেন, ওই খাসিটা কিন্তু আপনি চাইলেও 50,000 টাকা দিয়ে সেল করতে পারবেন না। সর্বোচ্চ হলে 30 এবং 35-এর ভিতরে আপনাকে এটা সেল করতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার তুলনামূলকভাবে খাসির চাইতে একটু আপনার পাঠা ছাগলের লাভ বেশি। এরপরে হচ্ছে আপনার পাঠা ছাগল পালনে এক্সট্রা কিছু আপনাকে কস্ট করতে হবে, যেগুলো হয়তো আপনার খাসি ছাগল পালন করলে অত বেশি হয় না। যেমন আপনি যদি 10টা খাসি ছাগল নিয়ে কাজ করেন স্টল ফিডিং এর মধ্যে, আপনি অল্প সময়ে এগুলোকে পালন করতে পারবেন। আপনার তেমন আদার্স কস্ট হবে না। আর যদি আপনি 10টা পাঠা ছাগল নিয়ে কাজ করেন, আপনার পাশাপাশি আরেকটা লোক আপনাকে রাখতে হবে, কিংবা আপনার একটা কর্মচারী অবশ্যই রাখতে হবে পাঠা ছাগলের সেবা করার জন্য। খাসি ছাগলের ক্ষেত্রে সুস্থ সবল যদি খাসি ছাগল হয়, সারাদিনে আপনার 2 থেকে 3 ঘন্টা সময় দিলে হয়ে যাবে। কিন্তু পাঠা ছাগলের ক্ষেত্রে এরকমটা মোটেই হয় না। পাঠা ছাগলকে যখন আপনি খাবার দিতে যাইবেন, সে আপনাকে মারতে চাইবে, মাঝে মাঝে খাবার ফেলে দিবে, খাবার খায় না। যখন আপনার ব্রিডিং সিজন চলে তখন তো একেবারে খায় না বললে চলে। আপনি ছাগল আনছেন মোটা তাজা করার জন্য, ব্রিডিং সিজনে যদি আপনার ছাগল খাবার না খায়, তাইলে ছাগল আগের সাথে শুকিয়ে যাবে। আপনি যে খাবার খাওয়াইছেন এটা একেবারে লস। বিষয়টা আসলে শুনতে খারাপ লাগে কিন্তু সত্য। কোনো ছাগল যখন আপনার শুকিয়ে যায়, ওটা রিকভারি করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। এবার আসুন খাবার ম্যানেজমেন্ট। কোন ছাগল তুলনামূলকভাবে বেশ খায় এবং আপনার আয় খুবই কম হয়। এখানে যে খাবারগুলো দেখতেছেন দুটোটার মধ্যে একেবারে সমান সমান খাবার, আবার হচ্ছে উপাদানও সেম। এখানে রয়েছে আপনার ছোট ছোট করে ভুট্টা ভাঙ্গা, গমের ভুসি, অ্যাঙ্কারের ভুসি, সোয়াবিনের খৈল। আর এখানেও রয়েছে আপনার গমের ভুসি, অ্যাঙ্কারের ভুসি, সোয়াবিনের খৈল, তারপর হচ্ছে আপনার ভুট্টা ভাঙ্গা, সবকিছুই সেম। আর এখানে হচ্ছে আপনার পরিমাণটাও প্রায় সেম। এখানে একটা দিব আপনার পাঠা ছাগলকে আর একটা দিব হচ্ছে আপনার খাসি ছাগলকে। যেহেতু দুটার মধ্যে আপনার সেম খাবার, বাজার মূল্য প্রায় সেম। তবে হ্যাঁ, তুলনামূলকভাবে খাসি ছাগলকে যে আপনার খাবারগুলো দিছি এগুলো একটু কম দিছি, যেহেতু ওরা সদস্য কম কিংবা ওরা অত বেশি খেতে পারবে না। এখানে রয়েছে আপনার 4টা খাসি বাচ্চা। ভালো দামে বিক্রি করলে সর্বোচ্চ 25 থেকে 30,000 টাকা আমি এগুলো পাবো। যদি বাজার খারাপ হয় আমি আরো কমে পেতে পারি, আর যদি বাজার ভালো হয় তাহলে অবশ্যই 30,000 টাকা দিয়ে এগুলো সেল করতে পারি। আমি একেবারে সঠিকভাবে বলতে পারতেছি না, কারণ হচ্ছে কিছুটা বাজারের উপর নির্ভরশীল। যদিও বা এখন বাজার খুবই ভালো, সেক্ষেত্রে আমরা 4টা খাসি বাচ্চার দাম 25,000 টাকা ধরতে পারি। আর অন্য পাশে সেম খাবারটা দিছে একটা পাঠা ছাগলকে। এই পাঠা ছাগলের মার্কেট প্রায় 70 থেকে 80,000 টাকা পর্যন্ত হতে পারে। সেম খাবার খাওয়াচ্ছি 70 থেকে 80,000 টাকার ভিতরে একটা পাঠা ছাগলকে, আর আমার কাছ থেকে একে খাবার খাচ্ছে হচ্ছে আপনার 25,000 টাকা দামের খাসি ছাগল। খাবার খাইয়ে পালন করার ক্ষেত্রে হয়তোবা পাঠা ছাগল তুলনামূলকভাবে একটু বেশি আপনার লাভজনক হতে পারে, কিন্তু এমন না যে খাসি ছাগলে আপনার অনেক বেশি লস। সবকিছু মিলিয়ে একটা কথাই বলবো, যদি আপনি পরিশ্রম করতে পারেন, আপনি যদি গন্ধ সহ্য করে ছাগল পালন করতে পারেন, আপনি যদি রিস্ক নিয়ে ছাগল পালন করতে চান, সেক্ষেত্রে পাঠা ছাগল হবে আপনার জন্য বেস্ট। আর যদি আপনি বলেন আমি কোনো ধরনের রিস্ক নিতে পারবো না কিংবা অত বেশি পরিশ্রম করতে পারবো না, আমার ছাগলের খামারে কোনো ধরনের গন্ধ থাকতে পারবে না, তাহলে আপনি চোখ বন্ধ করে খাসি ছাগল নিয়ে কাজ করতে পারেন।